হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, যেটাকে এই দেশের মালদ্বীপের ফারু মাছ বলে, সেটাকে গ্রিল করব। তো সম্পূর্ণ প্রচেষ্টা আপনাকে দেখাচ্ছি কীভাবে এটা গ্রিল করা হয়। এটা অলিভ অয়েল দিয়ে এটাকে আপনি গার্লিক, পিঁয়াজ, এদেশের হেকেন্দি ফ্রাই ওটা দিয়ে মিক্স করে এটা ফ্রাই করে নুডলসের যে প্যাকেটটা থাকে সেই লবণটা দিয়ে এটাকে বানানো হয়েছে। তারপর সম্পূর্ণ সুন্দর করে মাছটা কেটে পিস পিস করে ওটার ভিতরে সম্পূর্ণ মশলাগুলো ঢুকানো হবে। আশা করি সকলের কাছে অনেকটা ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক এবং ইউটিউবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা হলো আমি এখন এটার ভিতরে সম্পূর্ণ পেঁয়াজ যেগুলো মশলা বানাইছি ওই মশলাগুলোটা পুরোটা এর ভিতরে দিব। দেওয়ার পরে সুন্দর করে এটাকে মারিনেট করে তারপর আমি আপনাদের যে হাওয়ানটা আছে হাওয়ানোতে দিব। তো ওটার যে পিস পিস করা হলো সম্পূর্ণ পিস ভিতরগুলোই সম্পূর্ণ ঢোকাতে হবে, না হলে টেস্টটা ভালো হবে না বা খেতে ভালো লাগবে না। তো অনেকটা গরম ছিল, তাই জন্য হয়তো অনেক কষ্ট দিতে হচ্ছিলো, রাখছিল খারাপ ছিল, তো করাও দিলাম। তো আপনাদের দেখানোর জন্য আশা করি সকলে ভিডিওটা দেখবেন আর বেশি শেয়ার করে দিবেন, সকলকে দেখার মতো সুযোগ করে দিবেন। আর এখন এটা মোটামুটি ম্যারিনেট করা শেষ। এখন হলো আমি এটাকে আগুনে দেওয়ার জন্য রেডি করব। এই তো শেষ হয়ে গেল। এখন আমি এই মুহূর্তে এটাকে সম্পূর্ণ মাইন্ডে সুন্দর করে এটাকে মিক্স করে এখন আমি মেইন যে প্রসেস সেটা ভিতরে রাখলাম। তো আশা করি সকলে ভালো লাগবে। এটা হলো মালদ্বীপের ফারু মাছ। যারা মালদ্বীপ থাকে তারা বুঝবে, বাংলাদেশের বৃষ্টি আছে, তো কক্সবাজারের দিক দিয়ে পাওয়া যায়। তো খেতে অনেক সুস্বাদু। আর কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন ওটা শেষ ম্যারিনেট করা, এখন এটা হাওয়ানের ভিতর দেওয়ার রেডি করলাম। এই তো শেষ পর্যায়ে এখন আমি হাওয়ানো দিয়ে আপনি 20 থেকে 15 মিনিট প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, এরকম টাইম একটা ওয়েট করব। এটাকে 2 পিসটে সুন্দরভাবে গ্রিল করতে হবে, না হলে নিচে পিসটা আপনার কাঁচা থেকে যাবে, উপরটা হয়ে যাবে। তো এই তো দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে আমি যখন আমি এটাকে পার করবো তখন আরেকটা ভিডিও শ্যুট করবো, সেটাও দেবো আপনাদের মাঝে। এখন আমার এটা হয়ে গেল প্রায় 50 মিনিট বা 1 ঘন্টা লাগতে। তো কেমন লাগলো বা কেমন সবার কাছে ভালো লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।